নমস্কার, আমি নীল। সানডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প কার্তিক ঘোষের লেখা স্কুলের গল্প। গল্পটি আমরা নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত ছুটির হাসি বইটি থেকে। তাহলে শুরু করা যাক। আজ থেকে প্রায় 40 কি 45 বছর আগের কথা সেসব। আরামবাগ যাওয়ার রাস্তায় তখনকার দিনে বর্ষায় ভয়ঙ্কর হয়ে উঠত মুন্ডেশ্বরী। হরিণখোলায় তখন ব্রিজ হয়নি এমন। নদীতে বান পড়েছে খবর পেলেই স্কুল থেকে আমরা ছুট দিতুম হরিণখোলায়, কারণ একটা মাঠ পার হলেই পড়ত মুন্ডেশ্বরী নদী। বাঁধে দাঁড়িয়ে আমাদের ছান্দ্রা স্কুলটাকে দিব্যি দেখা যেত সে সময়। বলতে কি, পড়াশোনার তেমন চাপ ছিল না সে সময়। ছেলেরা আর মেয়েরা একই সঙ্গে পড়ি স্কুলে। আমাদের অঙ্ক স্যার রামবাবু আর বাংলার স্যার বিভূতিবাবু ছিলেন একটু বেশি উদার। ছাত্রছাত্রীদের কঠিন কঠিন পাঠ্য বিষয়ের বাইরেও প্রকৃতির যে নিজস্ব একটা স্কুল আছে সেটাও আমাদের চিনিয়ে দিতেন বন্ধুর মতো। বলতেন, মনে রাখিস, পাতাতেই লেখা আছে গাছের নাম ঠিকানা। কারণ পাতা দেখেই তো চিনতে হবে গাছপালা। শুধু বই মুখস্থ করলে হবে না, চিনতে হবে নদী, পাহাড়, পাখপাখালি, বনের জীবজন্তু, পোকামাকড়, জলের মাছ, আকাশের মেঘ। সত্যি বলতে সেই ছোট বয়সে আমরা চিনে গেছিলুম হলুদ কালোয় বেনেবু পাখিকে, চিনতুম হনুমান লাঠির গাছ, বকফুল, চাঁদা মাছের ঝাঁক, চিতে কাঁকড়া, পাখির ছানা চুরি করার জন্য সন্ধেবেলা কাঁঠাল গাছে উঠে বসে থাকা খটাস। হাত পা কেটে গেলে তখন আর বাড়িতে কে হইচই করতো সেই নিয়ে? নিজেরাই তখন গাঁদা পাতার রস না হলে বনতুলসীর আঠা লাগিয়ে নিতুম যে যার মতন। গাছে ওঠা কিংবা সাঁতার শেখার জন্যেও আলাদা কোনো ট্রেনিং ছিল না আমাদের। বর্ষাকালে তাল গাছের ডগায় চেপে নিজেরাই ঘুরে নিতুম এপাড়া ওপাড়া। গাছের বাতাবে লেবু দিয়েই সে সময় ফুটবলের হাতে খড়ি হতো আমাদের। তাতেই তো মহকুমায় একদিন আমাদের ছান্দ্রা স্কুল থেকে সেবার সেরা হয়েছিল মুনিরদা আর আখরাতদা নামে দুই ভাই। সে সময় অবশ্য উদনের আলমদা ছিলেন আমাদের পেলে। তখন আমাদের প্রতাপনগর গ্রামে ছিল মাত্র একটাই রেডিও। সেই রেডিও শুনেই আমরা গান তুলে নিতুম গলায়। স্কুলে রবীন্দ্র জয়ন্তীর দিনে খালি গলায় সেসব গান গেয়েই পুরস্কার পেতাম, এখনও মনে আছে। নাটকও হতো প্রতি বছর। একবার হলো ডাকঘর। সেই ডাকঘর নাটকের সুবাদেই একদিন বন্ধু হলো মিন্টু। মনে আছে, মিন্টু তখন পড়তো আমার এক ক্লাস নিচুতে। মেয়েদের মধ্যে মিন্টুই প্রথম এগিয়ে এলো নাটকের জন্য। ওর ভাই বাবলুকেই শেষ পর্যন্ত বাছাই করা হলো অমলের জন্য। কিন্তু সুধা মিন্টুই খুঁজে দিল প্রাইমারি সেকশন থেকে। মেয়েটির বাড়ি মনে হচ্ছে মিন্টুদের তাজপুরের পাশেই রাগপুরে। মনে আছে, নাটকের দিন সুধাকে সাজিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছিল মিন্টু নিজেই। নিজের পায়ের নুপুর খুলে সুধার পায়ে পরিয়ে দিয়েছিল সে। নাকে দিয়েছিল টগরকুড়ির নোলক, কপালে কাঁচ পোকার টিপ, বুকের সামনে ঝোলানো ছোট্ট দুটি বেনিতে বেলকুড়ির মালা। না, সেদিনকার সেই ছোট্ট সুধাকে আমি এখনো ভুলতেই পারিনি। ভুলতে পারিনি তার অভিনয়। এই গল্পে অবশ্য মিন্টুর কথা উঠেছে আর একটা অন্য কারণে। সেইটাই মনে হয় আসল গল্প আমাদের। হ্যাঁ, সেই গল্পটাই এবার বলছি। গল্পটা অবশ্য খুব বড় নয়, ছোট। ছোট হলেও গল্পে আছে এক ডাকাতে কুকুর ডাকু আর একটা চোর। চোরটাকে অবশ্য সহজে কেউ ধরতেই পারেনি মিন্টুরা। মাঝে মাঝেই নাকি হাঁসের খোপ থেকে উধাও হয় এক একটা ডিম দেওয়া হাঁস। সন্ধ্যে থেকেই মিন্টুদের কালো কুচকুচে বদরাগী কুকুর ডাকু পাহারা দেয় গোটা উঠোন ঘেরা বাড়ি। নাওক, ডাকাতের মতো সাহসী ডাকু আছে বলেই সবাই ছিল নিশ্চিন্ত। অথচ হাঁস চোরের কোনো হদিশই নেই কোথাও।
খোপের সামনে না আছে পায়ের দাগ, না আছে পালকের চিহ্ন। অন্য হাঁসেরাও চোরের কাঠের আগলতলা দেখেও রাগ করে না কখনোই, কিন্তু সকাল হলেই গুনতিতে কম পড়ে মিন্টুদের হাঁস। খবরটা শুনেই আমরা যারা ওর স্কুলের বন্ধু ছিলাম সে সময় সবাই লেগে গেলুম গোয়েন্দাগিরির কাজে। চোর খোঁজাচ্ছে মিন্টুদের গাছের টোপাকুল সাবার করাই আমাদের প্রধান কাজ হয়ে উঠল সে সময়। শুধু হরাদিত্যের কমল দেখলুম চোর ধরার ব্যাপারে সিরিয়াস হয়ে উঠল আস্তে আস্তে। বলতে কি, শীতের এক দুপুরে আচমকাই একদিন ধরা পড়ে গেল চোরটা। শুনেই আমরা তো সবাই হই হই করে ছুট দিলুম মিন্টুদের বাড়ি। আমাকে দেখেই আলহাতে যেন আটকানো হয়ে মিন্টু বললে, জানো, শেষ পর্যন্ত কিনা আমাদের পুকুর পাড়ের জল গুনগুনির ভেতরে ধরা পড়লো চোরটা। দিব্যি হাঁসের পারতের গদিতে শুয়ে ঘুম দিচ্ছিল আরাম করে। আমরাও তো চমকে গেলাম দেখে। পুকুরের ভেতরে জল যাতায়াতের জন্য যে ইট বাঁধানোর সুড়ঙ্গ, তার মধ্যেই কিনা হাতে নাতে ধরা পড়েছে হাঁস চোর। কমলের হাতে একটা লাঠি, আর মিন্টুর সঙ্গে ঘাউ ঘাউ করে লাফিয়ে পড়ছে ডাকো। চোরের তখন আক্কেল গরুম, ফরাত করে পুকুর পাড়ের সুড়ঙ্গ থেকে বেরিয়ে ঝাঁপ দিয়ে পড়ল পুকুরে। শীতের দুপুর তো কি হয়েছে, জলের মধ্যে পড়েই পশ্চিমমুখ হয়ে ডুব দিল চোরটা। পূব পাড় থেকে আমরা তখন সবাই পশ্চিম পাড়ে ছুট দিলাম। হাঁস চোরের তখন আর কোনো বুড়বুড়ি কাটার চিহ্নই নেই জলের ওপর। ডুব সাঁতার কায়দা দেখে তখন তো আমরা সব হাঁ। কিন্তু ও কি কাণ্ড, ডাকাতের মতো মিন্টুদের অমন ডাকাবকো কুকুরটাও কিনা ভরকে গেল হাঁস চোরের কাণ্ড দেখে। পুকুরের পশ্চিম মুখ ডুবে ভেসে উঠলে কিনা দক্ষিণ পাড়ের গা ঘেঁষে। তারপরেই তো দে ছুট দে ছুট দে ছুট। সে আর তখন দাঁড়ায়? হ্যাঁ, হাঁস চোর সেই শেয়ালটার কথা আমরা অবশ্য এখনো ভুলতে পারিনি কেউ। কিন্তু পুলিশের বড়বাবু হওয়া হরাদিত্যের সেই কমল, সেও নাকি কোথাও এখন চোর ধরতে বেরোলে শেয়ালটার কথা মনে করে মুচকি মুচকি হাসে। শুনছিলেন কার্তিক ঘোষের লেখা স্কুলের গল্প। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সানডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।